এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি সাদা পাথরে। আপনারা আমার আশেপাশে সাদা পাথর দেখতে পাচ্ছেন, আর ক্যামেরার পিছনে কে কথা বলতেছে দেখে নেন। ক্যামেরার পিছনে আমি কথা বলতেছি আর কি। আমরা সাদা পাথরে আজকে চলে এসেছি আপনাদেরকে সাদা পাথরের বর্তমান অবস্থাটা দেখানো। বর্তমানে হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বর মাসের মেবি 7 তারিখ, ওই জন্য সাদা পাথরটা আপনাদেরকে দেখাতে আসলাম যে আপনারা এই ডিসেম্বর মাসে সাদা পাথরে আসেন নাই। যে আপনারা এইদিকে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আগে পানি ছিল, মানে বর্ষাকালে পানি থাকে। আবার এইদিকে যা দেখতে পাচ্ছেন সবগুলোতে পানি থাকে, কিন্তু বর্তমান সময় পানি না থাকার কারণে একমাত্র কারণ হচ্ছে বর্তমানে শীতকাল। যদিও বা ইন্ডিয়া থেকে তেমন পানি টানি আসে না, পানি যদিও বা সামনের দিকে আসে, একটু জুম করে দেখা আর কি। এই সামনের দিকে পানি আসে, ওইদিকে যা আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা এইদিকে দেখেন। এই কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা, যে আপনারা শীতকালে মানে সাদা পাথরে আসেন না, সাদা পাথরে আপনারা আসবেন বর্ষাকালে। এর পরের ক্লিপটা দেখার আগে এইটুকু দেখে নেন, আমরা ফার্স্টে সিলেট শহর থেকে গিয়েছিলাম আম্বরখানা। তারপরে এখানে আমার পিছনে যে সিএনজি গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সোজা সাদা পাথরে যায়, আবার বাসও যায়। আমরা বাসে 75 টাকা দিয়ে এসেছিলাম। এরপরে এই যে আমার যে পিছনে নৌকাগুলো আছে, এগুলো 700 টাকা না 800 টাকা করে ভাড়া। 800 টাকায় হচ্ছে 8 জন। তারপর হচ্ছে আমরা সেই নৌকাটা নিয়ে চলে এলাম, যে মানে এই নদীটা পার হইলাম। এরপরে আমরা সাদা পাথরের প্রায় কাছাকাছি চলে আসছি। এরপরে নৌকা থেকে নেমেই আবার এই যে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মানে এই বালুর দিয়ে কিছুক্ষণ হাঁটতে হয়, প্রায় 10 মিনিটের মধ্যে হাঁটতে হয়, তাহলে আমরা সাদা পাথরের কাছে যাব। এরপর আমাকে পিপাসা লাগছিল, তখন আবার একটা ডাব নিলাম, এখানে আবার ঘুষি মারলাম। ঘুষি মারার পর কত উঠছিল এটা আবার আপনাদের দেখার দরকার নাই, আপনারা পরের ক্লিপটা এনজয় করেন। ড্রেস চেঞ্জ করার জন্য এইগুলা, আর এখানে বিভিন্ন ধরনের লকার আছে। চাইলে মানুষজন হচ্ছে এখানে মানে ড্রেস যখন চেঞ্জ করবে তখন এই জিনিসটা লকারে রাখতে পারবে, কোনো পার্সোনাল দামি জিনিস থাকলে। আর এগুলো ওয়াশরুমের মতো আর কি। আমরা বর্তমানে চলে এসেছি মানে সাদা পাথরের যেখানে পানি, সেখানে বর্তমানে চলে এসেছি। যদিও বা এখানে শুধুমাত্র একটি জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আর অন্য জায়গাগুলোতে পানি নেই। আর আপনারা এইদিকে যা দেখতে পাচ্ছেন ভাই, এদিকে সম্পূর্ণ এগুলোতে পানি থাকে, কিন্তু বর্তমানে এই যে বললাম তো বর্তমানে শীতকাল, ওই জন্য এদিকে পানি নেই, শুধুমাত্র একটা জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদিও বা অনেক মানুষজন গোসল করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা। আমি কিছুটা জুম করে আপনাদেরকে দেখাই, এইদিকে অনেক মানুষজন গোসল করতেছে। যদিও বা আমরা গোসল করবো না, মানে আমরা তো জানি যে পানি নাই, আর পানিগুলো প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডাতে মানে এই ঠান্ডা পানিতে গোসল করা যদিও বা সম্ভব না। গাইস, বর্তমানে আমি আছি সাদা পাথরের একদম পাথরের একটা উপরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথরের উপরে দাঁড়ায় আছি। আমার নিচ দিয়ে মানে পানি যাচ্ছে, যদিও বা আমি একটা বড় পাথরের উপর দাঁড়ায় আছি, ওই জন্য সুন্দর লাগতেছে। আর কথা জোরে জোরে বলতে হচ্ছে, কারণ যদিও আমার কাছে মাইক্রোফোন নেই, ওই জন্য কথা জোরে জোরে বলতে হচ্ছে। দেখেন আমরা সাদা পাথরে চলে আসছি। সাদা পাথরের ভিউটা কেমন লাগে, আশেপাশে পরিবেশটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। এটা হচ্ছে একটা মসজিদ, এটা হচ্ছে সেনাবাহিনী পুলিশদের জন্য। অনেকেই বলে সাদা পাথরের পাথর নাকি চুরি হয়ে গেছে, যদিও বা কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না, কিছুটা সত্য আর কি। পাথর অনেকেই কমে গেছে। আমরা এর আগে আগস্ট মাসে না সেপ্টেম্বরের দিকে আসছিলাম, তখন পাথর ছিল। আর যদিও বা এখন হচ্ছে শীতের টাইম, ডিসেম্বরের আজকে হচ্ছে 7 তারিখ, ওই জন্য আজকে তেমন হচ্ছে মানে ওই জন্য এইদিকে পানি নেই। আর এই যে প্লেসটা